হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের পাঠ্য হবে নদী কবিতা। তার কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। এসো আগে আমরা কবিতাটি কিভাবে আবৃত্তির মতো করে পড়ব সেটা একবার জেনে নিই। নদী, কবি শক্তি চট্টোপাধ্যায়। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটের ইদশ জনায়। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। এইভাবে কবিতাটি তোমরা আবৃত্তি করার মতো করে মুখস্থ করবে। এবারে এসো কবি যে শক্তি চট্টোপাধ্যায়, ওনার সম্পর্কে আমরা কিছু জেনে নিই। শক্তি চট্টোপাধ্যায় 1933 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্যের উনি একজন অত্যন্ত বিখ্যাত কবি। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ। এছাড়া ধর্মে আছি জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, এইগুলি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আর তার উপন্যাস উল্লেখযোগ্য যেগুলি, তার মধ্যে রয়েছেন কুয়োতলা, অবনী বাড়ি আছো, এইগুলি। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। এবারে এসো 42 পৃষ্ঠার এই নদী কবিতার হাতে কলমে আমরা করে দেখাই। একের দাগ, একটি বাক্যে অর্থাৎ পূর্ণ বাক্যে আমরা উত্তর দেব। একের এক, নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে? এটা পূর্ণ বাক্যে উত্তর, তোমরা বইতেও লিখতে পারো, তবে আমি একটি অন্য জায়গায় লিখে দেখাচ্ছি। নদীর কথা বললেই প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে, এর উত্তর আমরা লিখব নদীর কথা বললেই প্রথমেই আমার গঙ্গা নদীর নাম মনে আসে, কারণ আমাদের একটি প্রধান নদী হলো গঙ্গা। একের দুই বলেছে নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই। এখানে নদী থেকে আমরা যা যা পাই শুধু সেটুকুই লিখব। তা লিখি নদী থেকে আমরা জল, নানা রকম মাছ, চিংড়ি ইত্যাদি পাই। এবার এসো একের তিন, নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো। নদীতে চলে আমরা সবাই জানি, আমরা উত্তরটা লিখে নিই। নদীতে চলে এমন কয়েকটি যানবাহন হলো নৌকা, স্টিমার, লঞ্চ, স্পিডবোট ইত্যাদি। একে চার, নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো। নদীতে সাধারণভাবে আমরা যে মাছগুলি পাই, এসে উত্তরটি লিখে নিই। নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছ হলো রুই,
কাতলা, মৃগেল, ইলিশ, চিতল, বোয়াল, কই ইত্যাদি। 1-5 নদীর ওপর সেতু তৈরি করা হয় কেন? এর উত্তরটি লিখি। নদী পারাপারের সুবিধার জন্য নদীর উপর সেতু তৈরি করা হয়। 2 নম্বরে বলেছে নিচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো, নদীগুলি কোথায় তা শিক্ষক শিক্ষিকার থেকে জেনে নিয়ে লেখো। এখানে অনেকগুলি নদীর নামই রয়েছে, কিন্তু এই নদীগুলি কোথায় সেটা লেখার এখানে জায়গা নেই। আমি একটি অন্য জায়গায় লিখে তোমাদের দেখাচ্ছি। প্রথম হচ্ছে ভাগীরথী। ভাগীরথী নদীটি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও নদিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। অজয় বীরভূম এবং বর্ধমানে রয়েছে। তিস্তা কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার। ইছামতি নদিয়া, উত্তর 24 পরগনা। সুবর্ণরেখা পশ্চিম মেদিনীপুরে। জলঢাকা কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার। দামোদর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি। তোর্ষা কোচবিহারে। রূপনারায়ণ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায়। গন্ধেশ্বরী বাঁকুড়ায়। রায়মঙ্গল উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। গোসাবা দক্ষিণ 24 পরগনায়। কংসাবতী পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। চূর্ণী নদিয়া। 3 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-1 কবির মনের ইচ্ছাটি কি? কবিতায় কবির মনের ইচ্ছাটি ছিল নদীর সঙ্গে জীবনভর যাওয়ার। 3-2 সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? পথে ঘাটের লোকেরা মানা করেছিলেন বলে কবি তার ইচ্ছা অনুযায়ী চলতে পারলেন না। 3.3 নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? নদী আঁকা বাঁকা পথে এগিয়ে চলে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে কি করতে হবে? অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর খুব শিগগিরই কিন্তু চলে আসবো পরের গল্প এবং তার হাতে কলমের সলভ নিয়ে। সেই ভিডিওর নোটিফিকেশন পেতে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না।